আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আজকে দেখুন আমি কিতা বানাই, আর আজকে বানাই আর আমি পকোড়া। হলদি, মরিচ, লবণ, জিরা, বাখর সব কিছু দিলাম, দিয়া তার বাদে ডাল দিলাম, বেসন দিলাম, একটু ময়দা দিলাম, একটু জল দিয়া এখন দিয়া লাড়াঝাড়া করিয়া মানে আমি এখন মাখিয়ার। আজকে খুব মন করে বড়া খাইবার লাগিয়া, তো এখন বড়া খাইবার তৈয়ারি করিয়ার। মানে আমাদের রোজ সন্ধ্যার সময় একটা মানে খানি ফাঁসু একটা খাওয়া লাগে। তো এখন চিন্তা করলাম কিতা বানাই, তো এরপরে চিন্তা করলাম আজকে তো করিলাই বড়া বানাইলাই, পকোড়া। ডাইলও দিছি, এখন কড়াই বয়ে দিছি। আপনারা দেখুন আমি পকোড়া বানাই আর পকোড়াটা খুব সুন্দর হয়। মানে একটু দিও, বাদ দিও, আর একটু দিও সুজি। গ্রাইন্ডার করতে লাগাইছো নি কাপড় সুন্দর করে লাগাও। গাইস পকোড়াটা দেখতে যেরকম সুন্দর, খাইতে ওরকম সুন্দর, খুব ভালো লাগে দেখতে। আর হদি গেছিল বয়ে দিছিলাম চাটা হয়ে গেছে বয়েলর, খুব বেশি উতরা। এবার আমার পকোড়া হয়ে গেছে। এবার ওয়েট করতাম মকবুলা তার পাপা, তারা খানি খাইলি তা। ফ্যান হগরটা বন্ধ করো না, হগরটা চাই চুয়াইয়া। গাইছে এখন আমি চা লইয়ার, মানে দুধের মাঝে চা লইয়ার, চাটা গুলিয়া চা খাইতাম। মানে সন্ধ্যার সময় চা খাই না, শরীরে একবারে বিলকুল আরাম লাগে না। চা একটা খাইলে একটা শরীরের লাগে আরাম লাগে, ফ্রেশ হয়ে যায় শরীর চা খাওয়ার পরে। আর দুদিন তো আমার খুব বেশি ব্যায়াম, মানে আমার গর্দনাথ খুব বেশি বেদনা করে। কালকে ভিডিও তো পারছি না। আর কালকে আমি ডাক্তারও গেছিলাম গিয়া, ডাক্তার ওখানে গিয়ে ডাক্তার দেখাই আইসি। কইছেন 2-3 দিন পরে যেন কমে নাতেছেন, একবার করতাম কইতাম পারি না। গর্দনার মাঝে কিন্তু একটা মানে খুব বেশি বেদনা করে মাথা লইয়া। বেশ ভিডিও করতাম পারি না। ভিডিও করতাম জিনিস বানানির লাগে না, জিনিস বানাইতে গেলে আমার একটু নোয়া লাগে, নইতে গেলে আমার গর্দনাথ খুব অসুবিধা করে। এখন চাটা খাইয়ে আমরা, ছোটো বাচ্চা, তার আব্বা, আমি। बच्चा पकौड़ा कैसा? बहुत अच्छा, बहुत अच्छा। ठीक है, খুব সফট সফট। हाँ हाँ খাইতেও খুব ভাল লাগে। আর মকবুলে কে চাপ দিয়ে খাইতরা গাইছে আমার মকবুলে এখন যদি খাইছুন মানে টমেটো সস। আর আজকে বাদাম দিয়ে একটা বানাইছিলাম মিষ্টি, না বাবু? তো মিষ্টিটা কীরকম বানাই আপনারা দেখাইমু, আপনারা দেখবা, দেখলে শিখবা। মানে বাদাম রে দিয়েছি, গ্রাইন্ডার করিয়া একটু মানে ঘি দিয়ে তারা বাজা করিয়া দেখবা। আপনারা ঘি দিয়ে বাজা করমু, মানে ঘি দিয়ে বাজা করমু। আর করার পরে একটু আমুলের গুঁড়া দুধ দিমু, একটু সুগার মানে একটু চিনি দিলাম, দিয়া লাড়াছাড়া করলাম। মানে আপনারা বেশ কিছু দেখাইতাম মানে না, কেতার লাগি স্পিডে বানাই আর বেশি লম্বা হয়ে যায় লাগিয়া শর্ট করিয়ার। আপনারা মানে এমনি শর্ট হয়ে জিয়ে গিয়া। তো এখন আমি মিষ্টিটা বানাইয়া দেখো, বাদাম মিষ্টি খাইতেও খুব টেস্টি হয়। আর আপনারা আপনি ঘরে বানাইয়া টেস্টি করবা, করিয়া দেখবা কীরকম লাগে। আমি রেসিপি বানাইছি, রেসিপিটা কীরকম লাগে আমার কিচেনের। আর আপনারা আজকে দেখবা মকবুলের কিছু মাতুন বা আমার ছোটো ছেলের, আমার ছোটো ছেলে মিষ্টি কীরকম হালকি খাইছে না বাবা? ওই দেখুন বানাইয়া এখন ফ্রিজে রাখছি, খাটিয়াও রাখলাম বাদামের মিষ্টি। এখন আমার মকবুলের মাত্রা শোনা কালকে মিষ্টি বানাইছি আমি, সব তো খাই ফেলাইছো না ইনান কিতা লাগি। মা তো কিছু রাখা হয় না বানাইয়া তোমার লাগিয়া, তুমি সব কিছু খাইলাও। দুষ্ট ছেলে, খালি মোটাও খাও আর মোটাও খালি নানি। তুমি খাইবার লাগিয়া ঠিক খাও, বেশ করে খাও। হ্যাঁ, সালাম দাও ইউটিউব ফ্যামিলি কো।